আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখেন গাইস, তারা তিন ভাই বোন, মানে হচ্ছে আমার দুই ননদ সন্না আর বন্যা। আজকে দেখবেন ঈদের ব্লগ। আমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম। জানি আমার ব্যানে চড়া দেখে অনেকে হাসবে, আমারও তো অনেক হাসিও পাচ্ছে, ভয়ও লাগতেছে। এখানে আসলে ব্যানে চড়া লাগে, এখানে মানুষ রিক্সা থেকে ব্যানে চলাফেরা করে বেশি। আমার এত বেশি ভয় লাগতেছিল, আমি তো কি চিল্লাচিল্লি করতেছিলাম ভয়ে, মনে হইতেছিল যে এখনই পড়ে যাব। এরপর ব্যান থেকে নেমে আমরা গাড়িতে উঠি। বরিশাল আসলে এত উন্নত হয়ে গেছে, বা আগে থেকে হয়তো বা উন্নত ছিল, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আমার দুই ননদ বসছে এক পাশে, আমি বসছি আমার শাশুড়ি মার পাশে। তারপর আপনাদের ভাইও বসছিল ওনার বোনদের পাশে। তারপর আমরা সরাসরি গাড়ি থেকে নেমে পয়সার হাট চলে আসছি ঈদের ঘোরাঘুরি করার জন্য। আর এখানে সব কিছু দেখে উন্নতই দেখা যাচ্ছে, ঢাকা শহরের মেয়েদের মতোই লাগতেছে সবাইকে। আমি তো এটা কি বরিশাল নাকি ঢাকা কিছুই বুঝতে পারতেছিলাম না এখানে এসে। আমরা প্রায় বিকেল টাইমে বের হয়েছিলাম তো বাসা থেকে, দেখি আস্তে আস্তে এখানে প্রায় রাতই হয়ে গেছে। আমার ননদ প্রথমে মুড়ি মাখা অর্ডার করছিল। মুড়ি মাখাটা খুব বেশি ঝাল, খুব বেশি মজার ছিল। খাবারের রিভিউ যেহেতু আমি সবসময় দিয়ে থাকি, তাহলে বরিশালের খাবারের রিভিউটা দিয়ে ফেলি। তারপর আমরা ফুচকা ও হালিম খাওয়ার জন্য একটা ফুড কার্টের সামনে গিয়ে বসলাম। এই খাওয়ার জায়গাটা বানাইছে হচ্ছে খালের উপর। খালের উপর হচ্ছে তক্তা বিছিয়ে দিছে। আমার এত বেশি ভয় লাগতেছিল, না জানি হাইতে সিদ্ধ পড়ি দেখো। আর আমার এই আছে না, উনি তো আমাকে কি করবো, যেখানে যাবো না বলি সেখানে আমাকে জোর করে নিয়ে আইবে। মানে কোনো কথাই শুনবেন না। আমার কি ভয় লাগে না ভয় লাগে এগুলো দেখার দরকার নেই। উফ, এক বালতি ফুচকার পানি কি যে মজা লাগতেছে দেখে। ফুচকার হচ্ছে তেঁতুলের টক, খুব বেশি মজা হয়েছিল। এখন দেখতেছি এখনো আবার লেস্য করে যাইতেছে খাওয়ার জন্য, লুল পড়তেছে বাই বাই। দোকানদাররা সে কখন থেকে আমাদের জন্য ফুচকার হালিম রেডি করতেছে, আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম কখন আসবে আর খাবো। ওনারা আমাদেরকে খাওয়াইছে ফুচকা হালিম, আর আমরা খাওয়াইছি আইসক্রিম। ঈদের দিন এত বেশি বাজি ফাটাচ্ছিল, আমার শাশুড়ি মা বলতেছে এই চল এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আসলে বাজি ফাটাইলে অনেক রকম কেমন জানি লাগে, অস্থির অস্থির ভাব লাগে আসলে। এই তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ফুচকার হালিম চলে আসছে। আমি ফুচকা খাইছি, শুধু হালিম খাইনি। কি বলবো, ফুচকাটা খুব বেশি মজা ছিল। সত্যি বলতে আমি চিটাগংও ফুচকা খাইছি, ঢাকাতেও খাইছি, আমার তেমন একটা ভালো লাগে নাই। বরিশালের ফুচকাটা আমার খুব বেশি মজা লাগছে। বরিশালের ফুচকা আমার রিভিউ হচ্ছে 100তে 100। আমি তো বরিশালে আর যে কতদিন থাকি, আমি তো ফুচকা কিনে খাবোই খাবো, দেখি সুযোগ হলেই খাবো। বরিশাল পয়সার হাটের দিকে আমার কোনো ফ্যান ফলোয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের এই ঈদের দিনটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, অনেক বেশি আনন্দের। বাসায় যেতে যেতে গাড়িতে এত অন্ধকার ছিল, আমি তো ভয়ে দোয়া দূর পড়তে পড়তে শেষ। অচেনা জায়গায়, তার উপর কোনো কিছু চিনি না, এত বেশি ভয়। তো আর কি, ঘোরাফেরা শেষে আমরা চলে যাচ্ছি বাসায়। আপনাদের ঈদ কেমন কাটলো আশা করে জানাবেন আমাদের। আর আপনারা বেশি বেশি আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আম্মু আসলে আমাদের গতবারও আসার জন্য অনেকবার বলছিল, কিন্তু আমাদের কোনো একটা কারণে আর আসা হয় নাই। তো এবারের ঈদটা প্রথম বরিশালে কাটালাম। মাশাআল্লাহ, আকাশে দেখেন ঈদের কত সুন্দর চাঁদ দেখা যায়। আচ্ছা, আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।